সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। গতকালকে অর্থাৎ 21শে জানুয়ারি এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা প্রকাশিত হয়েছে। যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল, এবং আপনাদের শিক্ষকতা জীবন ভালো হোক এবং সুখের হোক, এই শুভকামনাই রইল। এবার বলে রাখি, গতকালকে 3টে লিস্ট প্রকাশিত হয়েছে। একটা কি হয়েছে, যে যারা ইমপ্যানেল হয়েছেন, যারা চাকরি পেয়েছেন তাদের লিস্ট। একটা রয়েছে ওয়েটিং লিস্ট, আর একটা রয়েছে ইন্টারভিউ দেওয়ার পরও যারা রিজেক্ট হয়েছেন তাদের লিস্ট। মেধা তালিকাতে নাম পড়েছে প্রায় 10,000 পুরনো শিক্ষক। 2016 সালে যে শিক্ষকরা রয়েছেন, ঠিক আছে, তাদের কিন্তু মেধা তালিকাতে তারা 10,000 বেশি রয়েছেন, ঠিক আছে। আর বাকি যেগুলো নতুন সেটা কিন্তু কোনো কাস্ট থেকে নয়, বেশিরভাগ ইডব্লিউএস থেকেই রয়েছে। যাই হোক, বলে রাখেন কথাকে, প্যানেল প্লাস ইন্টারভিউ ধরে 18,900 জনের নাম প্রকাশিত হয়েছে। এবং মেধা তালিকাতে 12,500 জনের নাম রয়েছে, তার মধ্যে 10,000 প্লাস হচ্ছে নতুন, 10,000 প্লাস হচ্ছে গিয়ে 2016 সালের শিক্ষক, অর্থাৎ প্রায় 2,000 প্লাস রয়েছে ইডব্লিউএস থেকে কিন্তু রয়েছে। এবার একটা কথা বলে রাখি, যারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন, যারা প্যানেল হলে আর কি, তারা কাউন্সেলিংয়ে ডাক পেলেন, তাদের 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যেই কিন্তু ওই কাউন্সেলিং শুরু হবে, এবং আপনারা কাউন্সেলিংয়ের প্রায় 10 দিনের মধ্যেই আপনারা নতুন স্কুলে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন। তার জন্য শুভকামনা রইল, এবং আপনার জন্য একরাশ ভালোবাসা এবং শ্রদ্ধা এবং স্নেহ রইল। এবার একটা কথা বলে রাখি, কি 2013 সালে প্রায় 13,500 মতন শিক্ষক ছিলেন, তারা প্রায় 10,000 মতন শিক্ষকেরই একাদশ দ্বাদশ শ্রেণীতে নাম চলে এসেছে। বাকি 3,500 জনের নাম, যারা তারা চাকরি অবশ্যই নবম দশমে পাবেন। এবং একটা দুঃখের বিষয় রয়েছে, অনেক সিঙ্গেল সাবজেক্ট রয়েছে যেগুলো ফিলোসফি, এডুকেশন, ইকোনমিক্স নবম দশমে কিন্তু নেই। সেই শিক্ষকদের নাম কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে অনেক শিক্ষক আসেনি, তাদের প্রতি কিন্তু আমার সহানুভূতি রইল, এবং সরকার কিছু একটা তাদের যোগ্য ব্যবস্থা করুক, এটাই কিন্তু চাইব। এবার আর একটা কথা কি, যে 303 জনের একটা রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা ইন্টারভিউ দেওয়ার পরও রিজেক্ট হয়েছেন, 303 জনের নাম প্রকাশিত হয়েছে। এবং ইন্টারভিউতে কিন্তু গড় নাম্বার বসানো হয়েছে। আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন গেছিলাম, প্রফেসরদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলাম, ওনারা বলেছিলেন যে নাম্বার আমরা হাত খুলিয়ে দিচ্ছি, অর্থাৎ 16, 17 নাম্বার দিচ্ছি, তবে যারা কাঁটাল তাদেরকে কিন্তু আমরা 16, 17 দিতে হবে, এটা কোনো মানে নেই। এবং সেটাই আমরা দেখতে পেলাম। কি পেলাম? 20 আউট অফ 20 উঠেছে হায়েস্ট ইন্টারভিউ নাম্বার, তবে এভারেজ 16, 17, 18 কিন্তু রয়েছে, এবং লোয়েস্ট নাম্বার 5.75ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা কী জিনিস দেখতে পেলাম যে র্যাঙ্কিং হয়েছে, মাল্টিপল র্যাঙ্কিংই হয়েছে। কেউ পুরোপুরি বলতে পারবে না, আবার কেউ বলতে পারবে না পুরোপুরি এটা সিঙ্গেল র্যাঙ্কিংই হয়েছে, অর্থাৎ হাইব্রিড র্যাঙ্কিং হয়েছে, এবং যাকে বলে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আমি যে বলেছিলাম যে মাল্টিপল র্যাঙ্কিং হবে, তাই পুরোপুরি আমিও ঠিক নই। আপনারা অনেকজন আমাকে বলেছিলেন যে না স্যার এবছর সিঙ্গেল র্যাঙ্কিং হবে, সুতরাং আপনারাও কিন্তু পুরোপুরি সঠিক নন। তাই অনেকজনই আমাকে কমেন্ট বক্সে গালাগালি করছেন, অনেকজনই আমার মেসেঞ্জারে এসে গালাগালি করছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং এটাই বলবো যে আপনারাও কিন্তু পুরোপুরি সঠিক নন। এসএসসিকে রিড করা অতটা সহজ নয়। তো এটা হয়েছে কম্বাইন্ড মেরিট লিস্ট। কীভাবে ব্যাপারটা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে হয়েছে সিঙ্গেল র্যাঙ্কিং, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়েছে কি মাল্টিপল র্যাঙ্কিং। অর্থাৎ যে মেয়েগুলো, অর্থাৎ মেয়ে বলা ভুল হবে, মাফ করবেন, যে শিক্ষিকারা জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছেন তাদের নাম 2 জায়গাতে রয়েছে, জেনারেল ফিমেলে রয়েছে এবং জেনারেল মেল ফিমেলে রয়েছে। এবং জেনারেল ফিমেলে যে শিক্ষকরা জায়গা পাননি,
রয়েছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেল, দু জায়গায় নাম রয়েছে। এবং আর একটা কথা বলে দিই, যেমন বলে দিই, মেহলা মজুমদার অ্যাকাউন্টেন্সিতে বলছি, জেনারেল মেল ফিমেলে ডাক আছে ওনার, ঠিক আছে, 18 নম্বরের নাম রয়েছে জেনারেল মেল ফিমেলে, কিন্তু জেনারেল ফিমেলে ওনার নাম 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। আমি আরেকটা বলে দিই, যে কি বলে দিচ্ছি, যেমন প্রিয়া মণ্ডল যেটা দেখতে পাচ্ছি আমরা, যে প্রিয়া মণ্ডল কিন্তু এসসি কিন্তু এসসিতে প্রিয়া মণ্ডলের কিন্তু যে মেল ফিমেলে ডাক রয়েছে, মেল ফিমেলে ডাকার পর এসসি মেল ফিমেল ডাকার পর কিন্তু ওনার নাম কিন্তু জেনারেল এসসি ফিমেলেও কিন্তু 1 নম্বরের নাম রয়েছে, ঠিক আছে। সোমা দাস এসসি মেল ফিমেলের নাম রয়েছে, তার নাম এসসি ফিমেলেও রয়েছে এবং সেটা প্রথম দিকে রয়েছে। এবার সোমা দাসের ওপর নির্ভর করছে সোমা দাস কোনখান থেকে তার স্কুলটা চয়েস করবে। সোমা দাস যদি জেনারেল মেল ফিমেল থেকে চয়েস করে, তাহলে কিন্তু এসসি যে ফিমেলে সোমা দাসের যে নামটা যদি থেকে থাকে, ওই জেনারেল মেল ফিমেলে যদি সোমা দাসের নাম থেকে থাকে, তাহলে কিন্তু নতুন করে দ্বিতীয় লিস্ট যখন বের হবে, তখন কিন্তু জেনারেল ফিমেল থেকে কিন্তু আবার নতুন করে আবার মেধা তালিকাতে আবার নতুন করে কিন্তু আবার সেকেন্ড লিস্টে কিন্তু আবার নতুন শিক্ষিকাদের নাম আসবে। অর্থাৎ একটা কথা বলা চলে, মেয়েদেরকে কিন্তু বেশি সুবিধা দেওয়া হয়েছে। এবার আরেক জায়গায় বলি যে একটা কথা, কি ইন্টারভিউ যাদের খারাপ হয়েছে তাদের নাম ওয়েটিং লিস্টে চলে গেছে, এবং যে সমস্ত শিক্ষকরা বা যে সমস্ত শিক্ষকই বলবো বেশি করে, যারা পরীক্ষাতে ভালো নাম্বার পাননি, স্পেশালি বাংলাতে বলছি, 51-52 যারা পেয়েছেন, তারা অনেকজনই চলে গেছেন ওয়েটিং লিস্টে চলে গেছেন, এবং এর প্রভাবটা নবম দশমের কিন্তু পড়তে চলেছে। আমি আরেকটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, যে সাবজেক্টগুলোতে, যেমন বলি জিওগ্রাফিতে কিন্তু জেনারেলে ওয়েটিংয়ে কিন্তু রয়েছে 61, ঠিক আছে। এই 61ই কিন্তু শিক্ষক রয়েছে ওয়েটিংয়ে, জেনারেলে বলছি, ভূগোলের কথা বলছি। বেশিরভাগ অনেকজনের আবার দ্বিতীয় কাউন্সেলিংয়ে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে হয়ে যাবে। সাপোজ বলছি 30 জনের চাকরি হলো না, তারা কিন্তু নবম দশমের চাকরি কিন্তু নেবে। তাহলে জিওগ্রাফি সাবজেক্টে নবম দশমে নতুনদের জয়কার হবে। কিন্তু বাংলা, ইংলিশ, এইখানে কিন্তু অনেক ওয়েটিং লিস্টের শিক্ষকরা কিন্তু রয়েছে, নবম দশমে কিন্তু নতুনদের ওপর প্রভাব বাংলা ইংরাজিতে পড়তে চলেছে, ইতিহাসে পড়তে চলেছে। এটা আমি বুঝলাম। এবার একটা বুঝলাম, আর একটা জিনিস কি শিখলাম বা বুঝলাম, তাহলে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কারা সুবিধা পাবে? দ্বিতীয় কাউন্সেলিং কিন্তু মেয়েরা কি সুবিধা পাবে? আমি বলবো একদমই না, ছেলেরা সুবিধা পেতে চলেছে দ্বিতীয় কাউন্সেলিংয়ে। কীভাবে পেতে চলেছে সেটা আলোচনা করছি, ভালো করে শুনুন। সাপোজ বলছি, এই যে মহলা মজুমদার, ভালো করে বুঝুন, মহলা মজুমদার অ্যাকাউন্টেন্সিতে মেল ফিমেলে তার 18 নম্বর নাম রয়েছে, এবং জেনারেল ফিমেলে তার 1 নম্বর নাম রয়েছে। মহুলা মজুমদার যদি জেনারেল ফিমেল থেকে তার 1 নম্বরের নাম থাকা যদি স্কুলটা চয়েস করে নেয়, তখন এই যে জেনারেল মেল ফিমেল থেকে কি হবে, মহুলা মজুমদার সরে গেল, তার কোন দ্বিতীয় মেরিট লিস্টে প্রথম দিকে থাকা যিনি থাকবেন তার নাম তাহলে ওইখানে ঢুকবে। বুঝতে পারেন জিনিসটা? এবার একটা জিনিস দেখেন, সোমা দাস সাপোজ বলছি ভূগোলে রয়েছে, সোমা দাসের নাম এসসি মেল ফিমেলে রয়েছে এবং এসসি ফিমেলে রয়েছে। সোমা দাস যদি এসসি মেল ফিমেল থেকে তার স্কুলে চয়েস না করে, সে যদি এসসি ফিমেল থেকে প্রথম দিকে নাম থাকা যদি স্কুল চয়েস করে, তাহলে সোমা দাসের জায়গাতে এসসি মেল ফিমেল থেকে কোনো ছেলে যদি প্রথম দিকে থাকে, তার নাম উঠে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবং সোমা দাস যদি জেনারেল এসসি মেল ফিমেল থেকে স্কুল চয়েস করে নেয়, তাহলে কিন্তু ফিমেল থেকে কিন্তু আবার যে লিস্ট বেরোবে, ফিমেলটা তখন সুযোগ পেয়ে যাবে। এবার নির্ভর করছে জেনারেল মেল ফিমেলে থাকা শিক্ষকরা, মানে স্পেশালি মেয়েরা, তারা কোথা থেকে স্কুল চয়েস করবে। তারা যদি জেনারেল মেল ফিমেলে থাকা মানে শিক্ষিকারা যদি নিজের মেল ফিমেলে যদি স্কুল চয়েস করে, তাহলে ছেলেদের জন্য সুযোগ আসবে না নতুন কাউন্সেলিংয়ে।
মানে নতুন কাউন্সিলিংয়ে মানে দ্বিতীয় লিস্ট যেটা বের হবে, এবং সোমা দাস বা এই যে কোহেলি মজুমদার বা যে যে নামগুলো বলছি, তারা যদি ফিমেল ক্যাটাগরি থেকে স্কুলটা চয়েস করে নেয়, তাহলে কিন্তু ছেলেদের মানে মেল ফিমেলে কিন্তু নতুন করে আবার লিস্টে নতুনদের নাম আসবে, এবং 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 নির্ভর করছে যে ওনারা কোন জায়গায় স্কুলটা চয়েস করবেন এর ওপরে, ঠিক আছে। এবং আমি আরেকটা কথা বলবো যে আগামী আজকের মধ্যে হয়তো সন্ধ্যের দিকে আমি একটা লাইভ ভিডিও করব, পুরো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করব, কোন ক্যাটাগরিতে কেমন ডাক পেয়েছে, কত নাম্বার চাই, এ চাই ও চাই, পুরো বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা লাইভে থাকবেন এবং আপনাদের নাম্বারগুলো যদি বলেন আমি কিছু সাইজ করার চেষ্টা করব। যাই হোক, ইন্টারভিউ ভালো করে দেন, ইন্টারভিউতে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবেন, ঠিক আছে। তবে বাকিটা সময় উত্তর দেবে, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাই, ভালো থাকবেন।